আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে 10 মাস থেকে 10 বছরের বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং হাই ক্যালোরি যুক্ত একটি মজার স্যুপের রেসিপি নিয়ে হাজির হলাম। আর তা হচ্ছে এগ স্যুপ রেসিপি। এই রেসিপিটি বাচ্চাদের মুখে রুচি বাড়িয়ে দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এবং প্রোটিনের চাহিদা পূরণ করবে। এটা আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো এই স্যুপ তৈরি করার জন্য আমাদের মূল উপকরণ হচ্ছে ডিম, আর ডিম হচ্ছে সুপার ফুড এবং আদর্শ খাবার। আমি এখানে একটি মুরগির ডিম নিয়েছি এবং ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং অন্য আরেকটা পাত্রে আমি এখানে 1.5 চা চামচের মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এবং এর মধ্যে 4 চা চামচের মতন নরমাল পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এটা আমরা স্যুপ ঘন করার কাজে ব্যবহার করব। আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন না। সেই ক্ষেত্রে এখানে আটা অথবা চালের গুঁড়াটা এভাবে পানি দিয়ে গুলে নেবেন। তো যাই হোক, এগুলোকে আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল নামক উপাদান রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অসুখ বিসুখ থেকে দূরে রাখে। তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রসুনগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি এবং যখন এটা হালকা লাল হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব সবজি। তো সবজি হিসাবে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিষ্টি কুমড়া কুচি এবং 2 টেবিল চামচ বরবটি কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য একটু পানি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে সেদ্ধ করে নেব। তো 3-4 মিনিট পর সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং পানির পরিমাণটাও শুকিয়ে আসবে। এই পর্যায়ে আমরা একটা আলু ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে দেব। আর সবজিগুলোকে ম্যাশ করে দিলে হবে কি, খাবারটি মানে স্যুপটা ঘন হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে। বড় কোনো দানা বাচ্চাদের গালে আটকে যাবে না, বাচ্চা সহজে খেতে পারবে। তারপরে এর মধ্যে 1.5 কাপের মতো নরমাল পানি দিয়ে দিব এবং পানির মধ্যে খুব ভালোভাবে বলক এনে নেব। তো পানি যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এই পর্যায়ে আমরা গুলে রাখা কর্নফ্লাওয়ার একটু একটু করে দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আরো 1 মিনিটের মতন জাল করে নিব। 1 মিনিট পরে আমরা এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাও দিয়ে দিব। উপর থেকে অল্প অল্প করে ডিমটা দিব এবং এরকমের গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ডিমটা স্যুপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো ডিম দেওয়ার পরে আমি আরো 1 থেকে 1.5 মিনিটের মতন জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু কাঁচামরিচ কুচি এবং সামান্য একটু ধনেপাতা কুচি। এটা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিবেন, তাহলে মরিচ থেকে ঝালটা পুরোপুরি বের হবে না, সামান্য একটু বের হবে। আর এখানে আপনারা কাঁচামরিচের পরিবর্তে কিন্তু গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি চুলা থেকে স্যুপটা নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার এগ স্যুপ রেসিপি। এটা খেতে অসম্ভব মজার এবং পুষ্টিকর। খাওয়ানোর আগে 1-2 ফোঁটা লেবুর রস যুক্ত করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। এতে করে স্যুপটা খেতেও ভালো লাগবে এবং বাচ্চার শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।